This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুদিন লুকিয়ে থাকার পর পুলিশের জালে কুলতলি কাণ্ডের মূল পাণ্ডা সাদ্দাম সর্দার। বুধবার মাঝরাতে পুলিশের জালে নকল সোনা ও মূর্তি বিক্রি চক্রের মূল পাণ্ডা কুলতলির চুপড়িঝরা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ। আজই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে তাকে। গোপন সূত্রে খবর পেয়ে আলাঘর থেকে গ্রেপ্তার সাদ্দাম সর্দার। আশ্রয় দেওয়ার অভিযোগে পুলিশের জালে আলাঘরের মালিকও ধৃত মান্নান খান সিপিএম নেতা, দাবি তৃণমূলের। এখনো ফেরার সাদ্দামের ভাই সহ চক্রের বাকিরা। জামাল সর্দারের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের। জামালের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের মহিলার। পারিবারিক বিষয়ে সালিশির নামে ডেকে দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ। এতদিন ভয়ে অভিযোগ দায়ের করেননি, বিধায়কের আশ্বাস পেয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের। সোনারপুরের জামালের আরও কুকীর্তি ফাঁস। তারদহ হাই স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে টাকা তোলার অভিযোগ জামাল সর্দারের বিরুদ্ধে। প্রধান শিক্ষক অতীন্দ্র মণ্ডলের কাছ থেকে 65 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। পারিবারিক জমি বিবাদ মেটানোর প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানোর অভিযোগ জামালের বিরুদ্ধে। প্রথমে সোনারপুর থানা, পরে হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ শিক্ষকের পরিবারে। মেদিনীপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু, সন্তান হারিয়ে বুক ফাটা কান্না পরিজনদের। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 6টি দোকান, ক্ষতিগ্রস্ত 2টি বাড়ি। শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন, সিলিন্ডার থেকে আগুন ছড়ায় দোকানে। সিলিন্ডার বিস্ফোরণেই শিশুর মৃত্যু। ডোডা যেন যুদ্ধক্ষেত্র, টানা 4 দিন বাহিনী জঙ্গি গুলির লড়াই, জখম 2 সেনা জওয়ান। সকাল থেকেও বড়সড় অপারেশন, লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের হেস্তনেস্ত চায় সেনা। 1 অফিসার সহ 4 জওয়ানের বদলা নিতে মরিয়া যৌথ বাহিনী। মাওবাদী দমনে বড় সাফল্য। মহারাষ্ট্রের গড়চিরোলিতে মাত্র 6 ঘন্টার অপারেশনে নিকেশ 12 জন মাওবাদী উদ্ধার। একাধিক স্বয়ংক্রিয় অস্ত্র। মাওবাদীদের গুলিতে জখম 1 সাব ইন্সপেক্টর সহ 2 জন। বন্দৌলি গ্রামে অভিযানের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা গুলিতে খতম 12 মাওবাদী। ভোটমুখী মহারাষ্ট্রে বড় ঘোষণা শিন্ডে সরকারের। মহিলাদের পাশাপাশি পুরুষদেরও প্রতি মাসে আর্থিক সহায়তার আশ্বাস রাজ্য সরকারের। লাডলা ভাই যোজনায় স্নাতক পড়ুয়াদের প্রতি মাসে 10,000 টাকা দেওয়া হবে। দ্বাদশ পাস প্রত্যেক যুবককে মাসে 6,000 টাকা এবং যারা ডিপ্লোমা করেছেন তাদের প্রতি মাসে 8,000 টাকা দেওয়া হবে। ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের। প্রবল বিক্ষোভের মুখে অবশেষে পিছু উঠল কর্ণাটক সরকার। বেসরকারি চাকরি ক্ষেত্রে সংরক্ষণ বিল আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত রাজ্য সরকারের। আগামীর কথা ভেবে পুনর্বিবেচনার পর বিলটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, এক্স মাধ্যমে জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বেসরকারি ক্ষেত্রে চাকরির জন্য ভূমিপুত্রদের সংরক্ষণের সিদ্ধান্ত নেয় কর্ণাটক সরকার। মন্ত্রিসভার বৈঠকে পাশ হয় বিলও। এরপরেই ক্ষোভ প্রকাশ করে তথ্য প্রযুক্তি মহলের একাংশ। অসুস্থ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ঘুমের মধ্যেই 50-এ নেমে গিয়েছিল তাঁর সুগারের মাত্রা। দিল্লি হাইকোর্টের দাবি আইনজীবী অভিষেক মনু সিংভির। এই ঘটনা যথেষ্ট উদ্বেগ বলে তিনি দাবি করেছেন। বিষয়টি সংবেদনশীলতার দৃষ্টিতে দেখার আবেদন কেজরির আইনজীবীর। 29 জুলাই কেজরির জামিন মামলার পরবর্তী শুনানি। জাল ঠিকানা, ভুয়ো রেশন কার্ড ব্যবহার করে বানিয়েছিলেন শংসাপত্র। নতুন বিতর্কে ট্রেনি আইএএস পূজা খেরকার। অভিযোগ, ভুয়ো রেশন কার্ড ব্যবহার করে নিজেকে বিশেষভাবে সক্ষম বলে দাবি করেছিলেন পূজা। সূত্রের খবর, ইউপিএসসিতে সংরক্ষণের সুযোগ নিতে 2টি শংসাপত্র দাখিল করেছিলেন তিনি। 2018 ও 2022-এর জারি করা শংসাপত্র নিয়েই বিতর্ক। ওমানের সমুদ্রে তলিয়ে যাওয়া 8 জন ভারতীয়কে উদ্ধার করল নৌসেনা। এখনও নিখোঁজ সমুদ্রে তলিয়ে যাওয়া 5 ভারতীয় সহ 7 নাবিক। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভারতীয় নৌসেনা যুদ্ধজাহাজ ও P-8I বিমান।